নির্বাচন কমিশনের সংস্কার এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশকে ঘিরে নির্বাচন কমিশনের ঠিক সামনে, আগারগাঁওয়ের প্রধান নির্বাচন কমিশনের সামনে, নির্বাচন কমিশনের যে ভবন, সেই ভবনের সামনে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এনসিপির নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এবং সেই সমাবেশকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে নির্বাচন কমিশনের ঠিক সামনের জায়গাটিতে এবং আনসার ব্যাটালিয়ন রাখা হয়েছে ঠিক তার সামনে এবং পুলিশের সদস্যরাও কিন্তু এই জায়গাটিতে অবস্থান করছেন এবং বিক্ষোভ সমাবেশ একেবারে নির্বাচন কমিশনের অফিসের যে প্রধান গেট, সেই গেটের সামনেই অনুষ্ঠিত হচ্ছে। নেতাকর্মীরা ধীরে ধীরে আসছেন, দেখছেন সেটি। জাতীয় নাগরিক পার্টি তাদের যে দাবি সেটি হচ্ছে যে তারা বলছেন যে নির্বাচন কমিশনে এর সংস্কার প্রয়োজন এবং নির্বাচন কমিশনে সেই আওয়ামী ফ্যাসিবাদের দোসররাই রয়েছে এমন অভিযোগ নির্বাচন কমিশনের এই এনসিপি নেতাকর্মীদের, এবং তারা বলছেন যে তাদেরকে সরিয়ে নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন গঠন, নির্বাচন কমিশনের সংস্কার চান তারা এবং সেই দাবিতেই আজকে নির্বাচন কমিশনের যে প্রধান কার্যালয় আগারগাঁও, সেই জায়গাতে তারা জড়ো হচ্ছেন দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা নির্বাচন কমিশনের সামনে এসে জড়ো হচ্ছেন এবং দেখছেন সেটি। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম নির্বাচন কমিশনের ভবনের ঠিক সামনে থেকে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা সমাবেশের ডাক দিয়েছেন এবং সেই সমাবেশকে ঘিরেই নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা এবং পুলিশের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের সদস্যরা এরই মধ্যে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করছেন। সামনে থেকে যদি দেখানোর চেষ্টা করি, নির্বাচন কমিশন যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটককে ঘিরেই কিন্তু এই ব্যারিকেডটি রাখা হয়েছে, কাঁটাতারের ব্যারিকেড দেওয়া হয়েছে। তার সামনে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা রয়েছেন একেবারে গেইটে। সেখানে আমরা দেখতে পাচ্ছি আর্মড পুলিশ রয়েছে, এছাড়া কোস্ট গার্ডের সদস্যরাও রয়েছেন এবং তারা প্রস্তুতি নিচ্ছেন এই মুহূর্তে এই জায়গাটিতে। দেখছেন সেটি। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। দেখানোর চেষ্টা করছিলাম নির্বাচন কমিশন প্রধান কার্যালয় আগারগাঁওয়ের ঠিক সামনে রয়েছে এবং যেই জায়গাটিতে রয়েছে দেখানোর চেষ্টা করছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে নেতাকর্মীরা সামনে জড়ো হচ্ছেন এবং ইসি পুনর্গঠনের দাবিতে এবং স্থানীয় সরকার নির্বাচন অনতিবিলম্বে কিন্তু আইন শৃঙ্খলা অনুষ্ঠানের জন্য আজকের আমাদের যে সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি কলাবাগান থানার প্রতিনিধি এবং মাসুম বিল্লাহ, কলাবাগান থানার প্রতিনিধি মাসুম বিল্লাহ জায়গাটিতে অবস্থান করছেন। সংগ্রামী দেশবাসী, ভাই ও বোনেরা, আপনারা জানেন নির্বাচন কমিশন রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজকে একটি নতুন সরকার বেলা 11টায় বিক্ষোভ সমাবেশের ডাক দেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। ধীরে ধীরে এই সংগ্রামে নির্বাচন কমিশন কার্যালয় 2000-এর অধিক যে প্রধান ফটক ভাই ও বোনেরা শহীদ হয়েছেন সামনে এবং সেই অসংখ্য ভাইরা আহত হয়েছেন, সেই প্রায় 8 লক্ষ সেই সমাবেশে
আমরা মানুষ দেখতে আহত পাচ্ছি যে হয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকের হাত নেই, সদস্য পা নেই, চোখ নেই, কঠোর নিরাপত্তা পঙ্গুত্ব ব্যবস্থা বরণ করছেন। রেখেছেন। এত যদিও এখনো কিছুর পর্যন্ত বিনিময়ে আমরা সেনাবাহিনীর যে নতুন সরকার সদস্যদেরকে গঠিত দেখতে হয়েছে, পাইনি। কোস্ট গার্ডের সেই সদস্যরা সরকারের পাশেই দায়িত্ব রয়েছেন হচ্ছে এবং সেই সাথে বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করা, আমরা মানুষের দেখতে বাক পাচ্ছি স্বাধীনতা রক্ষা করা, যে সামনে ব্যারিকেড স্বাধীনভাবে তাদের রাখা হয়েছে, কাজকর্ম করতে ব্যারিকেড সেই করে ব্যবস্থা করা। রাখা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা আসলে ধীরে ধীরে একটি জড়ো বড় হচ্ছেন। রাজনৈতিক দলের এখনো পর্যন্ত জাতীয় নাগরিক আবির্ভূতে পার্টির সরকার নতুন এবং কেন্দ্রীয় নেতা হাসনাত সার্জিস তাদেরকে এখনো দেখা যায়নি। তবে আশেপাশের কলাবাগান থানা সহ বেশ কয়েকটি থানার নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। দেখানোর চেষ্টা করছিলাম নির্বাচন কমিশনের সামনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.